জায়গার যেটা কাজ ছিল সেই কাজটিকে করাইবার জন্য ভালো করে করাইবার জন্য গ্রামবাসী দাবি করেন এবং গ্রামবাসী সেই দাবির কারণেই এই জায়গাতে কাজ বন্ধ করে ঠিকাদার কিন্তু বাড়ি চলে যান। এবং কি কি কারণ হয়েছিল সেটা আমরা জেনে নেব গ্রামবাসীর কাছ থেকে। এখানে কাজ করার সময় আমি প্রশ্ন করলাম মুন্সিকে, ঠিকাদার তো দেখা নাই, ঠিকাদার এখানে ফোন করলো, ফোন রিসিভ করে না। কিন্তু যারা মুন্সি আছে তারা বললাম যে ভাই এখানে শিডিউল তো নাই, তো কিভাবে তোমাদের নিয়ম আছে একটু বলো। তো আমাকে বললো 4 ইঞ্চি আছে, মানে জিএফসি যেটা মাটি পরে সেটা মানে রোলিং করে, তারপরে এই যে বড় পাথরটা আছে 3.5 ইঞ্চি। তো আমি বললাম ঠিক আছে, তোমার 3.5 ইঞ্চি 4 ইঞ্চি তুমি কাজ করো, যখন রোলিং করা হয়েছে তখন আমি মাপবো। যখন কাজ করা হয়ে বিছানো হয়ে গেছে তারপরে এসে দেখছি, জিজ্ঞাসা করছি যে কী দেখা হতো, কোথাও 2.5 ইঞ্চি কোথায় 2 ইঞ্চি দেখাচ্ছে। আমি বললাম যে তুমি যেটা বলেছো সেটাই করো, 3.5 ইঞ্চি করো। 3.5 ইঞ্চি করার কারণে এখানে ডাস্ট ছিল, অথচ এর উপরে ডাস্ট বিছাইনি, ছেড়ে চলে গেছে। কাজ যে আমরা দেখে নেবো, কাজ করবো না এখানে, মানে কাজ না করে বলে ঠিকাদার কাজ বন্ধ করে চলে মানে গ্রামবাসীর পক্ষ থেকে সেটা হলো যে আমাদের যেটা কাজের এস্টিমেট আছে, যেটা বোর্ড আছে, সেই বোর্ডটা যেন আমাদেরকে দেখায়। এটা কিন্তু অযৌক্তিক না। একটা জায়গাতে কাজ করাইলে সেই জায়গার কিন্তু সব কিছু, কত টাকা বরাদ্দ, কতটা রাস্তার লেন্থ, ভালো মন্দ সব কিছু দেখার কিন্তু অধিকার জনসাধারণ রাখে। তার জন্য কিন্তু একটা নিয়ম আছে, যেটা হলো যে কাজ হচ্ছে এই জায়গাটাতে বোর্ড টাঙিয়ে দিতে হবে। এবার আর একটা কথা বলেন যে এই জায়গাতে কাজের যেটা আপডেট আছে, আমাদের উচ্চ আধিকারিক যারা আছেন তাদেরকে বলা হয়েছে যে এই জায়গাতে কাজ কিন্তু অলরেডি আমরা কিন্তু চালু রেখেছি, আর কাজটা কিন্তু বন্ধ আছে। আচ্ছা 4 ইঞ্চি, আচ্ছা আমি ওভাবে করতে বলেছি, এসে দেখছি তো 4 ইঞ্চি নাই। আবার বললাম যে 4 ইঞ্চি নাই, তুমি যেটা বললা সেটাই তো নাই, তো ওটা ঠিক করো। তো দোবারা করেছে, করে ওই মানে ওর উপরে ডাস্ট ফেলেনি, পালিয়ে গেছে। নাকি আর কাজ করবে না, বলছে কাজ করবো না, বিনা কাজ করাতে বিল করে নেবো, যা ইচ্ছা তাই কর। ডাস্ট নিয়ে এসেছিল, কিন্তু ডাস্ট নিয়ে এসেও কাজ করেনি। আচ্ছা এটা একটা প্রশ্ন, আপনাকে এই কথাটা কে বলেছে যে কাজ না করে বিল পাস করে? মুন্সিরাই বলছে, ঠিকাদার মুন্সিরা বলছে। আচ্ছা ওই ঠিকাদারের নাম জানি না, ওটা রায়গঞ্জের যে এমএলএ আছে ওর ভাই ঠিকাদার। আচ্ছা উনি বলেছেন যে কাজ না করলে বিল করে যা ইচ্ছা তাই। আমাকে চ্যালেঞ্জ করে দেখছে অ্যাকচুয়ালি যে এখানে কাজ হবে না। আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন গ্রামবাসীকে চ্যালেঞ্জ করছে ঠিকাদার যে আমরা বিনা কাজ করাতেই কিন্তু সরকারের কাছ থেকে বিল নিয়ে নেবো। তো বলা হচ্ছে যে শঙ্করতলা গ্রামে কাজ হয়নি, লেবার ঠিকাদার আছে, তো বাড়িওয়ালাকে জেল করে দিয়েছে, কিছু করতে পারিনি, ঠিকাদার কাজ টাকা মানে এরকম হুমকি দিয়ে কিছু বললে কাজ হবে না, তোমাদের ব্যর্থ বলাই হবে, কাজ হবে না, ঠিকাদাররা ঠিক সব থেকে বড় সমস্যা হলো যে ভালো মন্দ বুঝবেই কি জনসাধারণ, যে জায়গাতে নিয়ম হলো বোর্ড টাঙিয়ে কাজ করাতে হবে সেই জায়গাতে বোর্ডই টাঙাচ্ছে না। নিম্নমানের কাজ না হলে বোর্ড কেন টাঙাচ্ছে না, এবং সঠিক কাজ হলে পরে বোর্ড কেন টাঙাচ্ছে, এটাই হচ্ছে জনসাধারণের প্রশ্ন। আপনাদেরকে দেখাই যে সামনের দিকে আমাদের কাজ বন্ধ করে আমাদের রোটারগুলো ফেলে রেখেছে। এদেরকে চ্যালেঞ্জ করছে যে আমরা নাকি রাস্তা না করেই কিন্তু এই রাস্তার বিল উঠিয়ে নেব। এই রাস্তার বিল উঠিয়ে এটা চ্যালেঞ্জ করছে ঠিকাদার কর্তৃপক্ষ। ঠিকাদার কর্তৃপক্ষ বলছে যে আমরা জনসাধারণের রাস্তা না করেই আমরা বিল কীভাবে না উঠাতে পারি সেটাই দেখাবো। মানে এইখানে একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপারটা আছে, ঠিকাদারের সাথে জনগণের চ্যালেঞ্জ। ঠিকাদার নিজের জায়গা থেকে কতটুকু সঠিক বলেছেন সেটা পরবর্তীতে আপনারা বুঝতেই পারবেন এবং দেখতে পাবেন যে এই অগ্নির মধ্যে এইরকমও কাজ হয়, এইরকমও ঠিকাদার আছে কাজ হয়। দেখেন মোটরসাইকেল যাচ্ছে না, রাস্তার খুব অসুবিধা আপনারা দেখতে পাচ্ছেন। গ্রামবাসী যারা প্রতিনিয়ত এই জায়গাতে সমস্যার সম্মুখীন হচ্ছেন, গাড়ি আসা যাওয়া করতে যে কোনো সমস্যা, এই যে টায়ার আপনারা দেখতে পাচ্ছেন, এই যে টায়ার দেখতে পাচ্ছেন, সেই টায়ার ক্ষতিগ্রস্ত করছে গ্রামবাসীর, এটাই দাবি। আর ঠিকাদার বলছে যে আমরা কাজ করবো না, বিল নিয়ে সামনে আরেকটা জিনিস দেখে আপনারা দেখতে পাচ্ছেন সামনে আমাদের একটা কালভার্ট, যে রাস্তাটা অনেক দিন থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে এই কালভার্টের যেটা অবস্থা আছে সেই অবস্থাটা কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ। যে কোনো টাইমে এই রাস্তা দিয়ে এবং কালভার্ট দিয়ে আসা যাওয়া করতে গেলে মানুষের রাতবিলাতে সমস্যার সম্মুখীন হতে হয়। আর সেই জায়গাতে ঠিকাদার বলছে যে কাজ করবো না, বিল পাস করি। এগুলো আস্পর্ধা কোথা থেকে পাই, ঠিকাদার জানে। তো এবার আপনারা বলুন যে এই কাজগুলো আপনারা সঠিকভাবে চাইছেন, গ্রামবাসী ঠিকভাবে চাইছি যাতে সঠিকভাবে হয়। এই জায়গাটা দেখেন, এই জায়গাটাতে গার্ডার লাগবে, সেখানে বাসের বাতি দিয়ে কাজ ছেড়ে চলে যাচ্ছে। আচ্ছা বাসের বাতিগুলো কে দিয়েছে?
ঠিকাদারি দিয়েছে দিলে আচ্ছা ঠিকাদার দিয়েছে, মানে এবার বাসের বাতি দিয়েও নাকি বলে বিল পাস করে নিয়ে চলে পাস যাবে। করে দিবে দিলে হ্যাঁ, কথা বলছে দিলে। এটা হচ্ছে আমাদের ভুতনির উত্তর এটা চণ্ডীপুর ওয়াহিদুল্লাহ টোলা গ্রাম এবং পঞ্চায়েতের মানিকনগর। অধীনে আমাদের এটা কোন গ্রাম? ওয়াহিদুল্লাহ টোলা এবং মানিকনগরে ওয়াহিদুল্লাহ টোলা এবং মানিকনগরের মধ্যস্থলে কালভার্ট এটা দিলে। যে জায়গাতে বাঁশ দিয়ে সাইডে বাঁশ দিয়ে নাকি ঠিকাদার বলছে যে এরকম করে নিয়ম আছে, সাইডে বাঁশ দিয়ে এখানে যে কোনো টাইমে এই এখানে মাটিগুলো একটা ধসে যাবে। গার্ডেনের দরকার আছে আবার দিলে। এখানে হয়তো মাটি ফেলবে দিয়ে বলবে যে হ্যাঁ এত টাকার মাটি ফেলে দিয়েছে। ছিল এখানে একটা কালভার্ট করার কথা আছে, আচ্ছা। তখন করেনি। এরা মানে ইঞ্জিনিয়ার এসে বলেছে যে এখন আর হবে না, বর্ষা হয়ে গেছে, সামনে বছর করবো, এই জন্য এই জায়গাটা বাকি রেখেছে। এটা কি আচ্ছা। সঠিক 3 মাস ধরে কাজ করছে, যখন শুকনো মরশুম ছিল তখন থেকে কাজ করছে, আগে থেকে জায়গাটা করতে পারতো কিন্তু করেনি। এটা চিটিংবাজি মনে হচ্ছে যে ওরা আত্মসাৎ করার চেষ্টা করছিল। প্রথমে বলছিল যে এখানে গার্ডার নাই, যখন লোক পাবলিক ই করছে তখন বলছে যে না আগলা সাল করবো দিলে, এটা কথা বলছে দিলে। এই রাস্তাটা যে হচ্ছে, এই রাস্তাটার কোনো সাইনবোর্ড কি আপনারা এখন পর্যন্ত দেখেছেন? সাইনবোর্ড টাঙা হয়নি। একটা সরকারি রাস্তা হলে পরে সাইনবোর্ড টাঙতে হবে, এটাই কিন্তু নিয়ম, ঠিক আছে? সাইনবোর্ডে আপনার কত টাকা বরাদ্দ হলো, কত টাকা ওখানে কতটা চওড়া আছে এবং কতটা লেন্থ আছে, লম্বা আছে, হ্যাঁ সব সম্পূর্ণ কিন্তু ওখানে লেখা থাকবে। কতদিন পর্যন্ত কাজটা কমপ্লিট হবে সেটাও কিন্তু দেখাবে। একটা ঠিকাদার দুটো দিলাও, বুঝতে পারলা? আচ্ছা, কাজটা হচ্ছে একটাই দিলাও, ঠিকাদার দুটো দিলাও। হ্যাঁ কাজ একটাই, সরকারও একটাই, আমরা সরকার একটা, সবকিছু জনসাধারণ সবাই আমরা একটা। সবাই ভারতবাসী, কিন্তু আমাদের জায়গা থেকে এখানে দুটো ঠিকাদার কাজ করছে, হ্যাঁ, ঠিক ওইটাই আছে? কথা দুটো বলছি। ঠিকাদার কাজ করছে, এবার ওখানে সাইনবোর্ড টাংলে এখানে টাংবে এরকম ব্যাপারটা নাই। না কারণ প্রথমে যেখানে প্রথমে কাজ হয়েছে সেখানে টাঙবে, তারপরে যখন ওখানে করছে তো ও টাঙবে দিলাও, হ্যাঁ। কিন্তু প্রথমে এখানেই ভুল হয়েছে দিলে যে সাইনবোর্ডটা টাঙিনি, আচ্ছা। এটাই কথা দিলাম। আচ্ছা যাই, এবার আরেকটা যেটা জিনিস হলো যে আমাদের রাস্তার যেটা চওড়া আছে সেটা আছে মোটামুটি 12 ফিট, 12 ফিট প্লাস আমাদের রাস্তা চওড়া আছে। তো সেই জায়গা থেকে আমাদের রাস্তাটা সেরকম 12 ফিট কি চওড়া এসছে এখন পর্যন্ত? না আসে দেখো দিলাম। এখন পর্যন্ত 12 ফিট চওড়া, হ্যাঁ করতে পারে, এখনো কিন্তু সময় আছে। হ্যাঁ করতে পারবে, কিন্তু এখন পর্যন্ত কোনো জায়গাতে 12 ফিট আছে, কোনো জায়গাতে নেই দিলে। আচ্ছা এদিকে একটু এই রাস্তাটা দেখিয়ে দাও তো, এদিকে রাস্তাটা দেখো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এটা হচ্ছে মানিকনগর মোড়, যেই মানিকনগর মোড়ে আপনার রাস্তা যেটা চওড়া আছে সেটা 12 ফিট করতে হবে, এটা কিন্তু শিডিউলে আছে এবং যেটা বরাদ্দকৃত টাকা আছে সেই টাকাটাতেও কিন্তু ওই জিনিসটা লেখা আছে যে আমাদের যেটা মানে চওড়া আছে সেটা কিন্তু 12 ফিট করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা এখানে এসে রাস্তার যেটা পরিমাপ দেখছি সেটা কিন্তু 12 ফিট লাগছে না।